মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। জাহান্নামের নিম্নতম স্থান মানে জাহান্নামের একেবারে, জাহান্নামের নিম্নতম স্থান মানে জাহান্নামের একেবারে শেষ স্তর। তার মানে জাহান্নাম কতটা ডিপ হবে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসেছিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। হযরত ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি প্রত্যেকদিন আমার কাছে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে কত সুখবর নিয়ে আসো। আমি তোমার কত নূরানি চেহারা দেখেছি, হাসিন চেহারা, খুব সুরত চেহারা। আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি? ও ভাই জিবরাইল সালাম, তুমি কাঁদছো কেন ভাই? কি হয়েছে তোমার? কি হয়েছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার চেহারা বিকৃতি হয়ে গেল, আমার চোখের পানি গড়িয়ে যায়। কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম, আল্লাহ পাকের জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন। আমি জিবরাইল জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল, আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল, আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। মোহাব্বতের সঙ্গে বলুন, জাহান্নাম কটা? 7টা। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব কত? 70 বছর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা তার 70 গুণে বেশি হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনকে সর্বপ্রথম আল্লাহ পাক 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। আগুনটা এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু এত কালো আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে বলুন দেখতে পাবে না, এত কালো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়,
জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, পৃথিবীটা পুড়ে সরকার হয়ে যাবে। কি মরাদের জন্য না জান্তদের জন্য? আমরা মরা না জানত। কবরবাসী চিন্তা করতে হবে না বাপ, তোর চিন্তা আগে করিয়ে যা। যে লোকটা নিজের জন্য কাঁদে ও অপরের জন্য কাঁদবে, এটা বিশ্বাস করা যায়। আর যে নিজের জন্য কাঁদে না ও অপরের জন্য কাঁদবে, এটা বিশ্বাস করা। ওই দেখুন আল্লাহ পাক শিখিয়েছেন, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আগে কি মরাদের জন্য দোয়া চাইতে বলেছেন না আগে নিজের জন্য দোয়া চাইতে বলেছেন? কার জন্য? যে মৃত্যু ব্যক্তিরা কি আমাদের এ কথা শুনতে পাবে? আমাদের জানা দরকার যে ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এক কথায় উহুদ যুদ্ধটাকে বলা যেতে পারে বদর যুদ্ধের প্রতিশোধ। আপনার বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। আপনার বদরের যুদ্ধে আপনার মুসলমানের সংখ্যা ছিল 313 আর কাফেরদের সংখ্যা ছিল 1000। বদরের যুদ্ধের চিত্রটা ছিল ঠিক এইরকম। আপনারা মনে করুন একটা পরিবারে 5 জন, আমার দিকে তাকান, একটা পরিবারে 5 জন, তো 5 জনের ভিতরে 3 জন ইসলাম গ্রহণ করেছে আর 2 জন ইসলাম গ্রহণ করেনি। তার মানে একই পরিবারে 5 জনের ভিতরে 2টো দল। এক দল হচ্ছে তাওহীদপন্থী আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের। এরাই এসছে ময়দানে। যারা তাওহীদপন্থী তারা ময়দানে নেমেছেন দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য। একটু সুবহানাল্লাহ বলুন। আর যারা কাফের তারা ময়দানে নেমেছে দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য। তো যেহেতু মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের যুদ্ধে চোখের পানি দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় হয়তো ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল কেঁদে দোয়া করলেন, আল্লাহ এই বদরের যুদ্ধে তুমি মুসলমানদেরকে সফলতা দান করো। আল্লাহ পাক বিশ্বনবীর দোয়া কবুল করলেন এবং সেই বদরের যুদ্ধে 313 তারাই জয়ী হলো। একটু বলুন সুবহানাল্লাহ। 1000 হেরে গেল। কাফেরদের ভিতরে যারা নিহত হয়েছিল বদরের যুদ্ধে, যে সমস্ত কাফেররা নিহত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ওই নিহত কাফেরদের লাশগুলোকে একটা জায়গাতে নিয়ে এসো। সাহাবীরা আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিহত কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল কিছু কথা বলছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো সব মৃত, এরা সব কি
মরা। আপনি কাদের সঙ্গে কথা বলছেন? আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কথাগুলো তোমরা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছ, আমি আল্লাহ নবী বলছি, ওই নিহত কাফেররাও তোমাদের মতো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে। ও সাহাবীরা, আমার কথা তোমরা যেমন শুনতে পাচ্ছ, ওই নিহত কাফেররাও তোমাদের মতো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে। ওই দলিল ভিত্তিক বলছি, আপনারা আমার কথা যেমন শুনতে পাচ্ছেন, আল্লাহ চাইলে এই আওয়াজ কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে বটে, কিন্তু ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। ওয়াজ নসিহত কাদের জন্য? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটু বলুন সুবহানাল্লাহ। ওয়াজ নসিহতের উপকার আসবে জীবিত মুমিনদের।